দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটার জন্য আমরা সকলে কাজ করছি পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আগামী আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে ওষুধ কারখানাগুলোতে গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি এই সমস্ত জায়গায় যারা দেশকে অস্থির করতে চাচ্ছে আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটার জন্য আমরা সকলে কাজ করছি আমরা সরকারের সাথে সহযোগিতা করছি ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে তারপরে বিডিআর বলতেছি ধরুন আনসারের একটা ঘটনা ঘটে গেছে এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি সেখানে আপনারা জানেন তারেক রহমান সাহেব ইতিমধ্যে বলেছে যে 2 কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরবো মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আগামীতে এবং আপনারা সবাই জানেন তারেক রহমান সাহেব কিন্তু একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে এই যে সংস্কারগুলো এগুলো আমরা যোগ্যপথের মাধ্যমে 31 দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন কাজ করেছেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে প্রয়োজনে 31 দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয় সেটাও করা হবে